সবাই বলে পরিবার মানেই সাপোর্ট, কিন্তু বাস্তবটা সবসময় এত সহজ হয় না। বিশেষ করে যখন তোমার স্বপ্নটা সাধারণ নয়, যখন তুমি ট্রেডিং করছো, চার্ট দেখছো, স্ক্রিনের সামনে বসে আছো, আর পরিবার বলছে এইসব ছেড়ে দে, এগুলো জুয়া, এগুলোতে ভবিষ্যৎ নেই। এই গল্পটা ঠিক সেই জায়গা থেকে শুরুর দিকে আমি নিজেও খুব কনফিউজড ছিলাম। নিজের ভেতরে একটা আগুন আর চারপাশে শুধু সন্দেহ। বাবা বলতেন পড়াশুনো করেছিস, চাকরি কর, এইসব লাইনে কেউ সেটেল হয় না। মা চিন্তা করতেন, রাতে ঠিকমতো ঘুম হতো না, মনে করতেন আমি হয়তো ভুল পথে যাচ্ছি। আত্মীয়রা সুযোগ পেলেই বলতো ওই ছেলে নাকি ট্রেডিং করে, কিছুই করে না আসলে। কথাগুলো সরাসরি বলা হতো না, কিন্তু চোখে মুখে সব বোঝা যেত। ট্রেডিং শুরু করার সময় আমি খুব বড় স্বপ্ন দেখিনি, শুধু মনে হয়েছিল আমি এটা শিখতে চাই। বাজার কিভাবে চলে, মানুষ কিভাবে ভয় আর লোভে সিদ্ধান্ত নেয়, এই জিনিসগুলো আমাকে টানতো। কিন্তু পরিবার সেটা বোঝেনি। তাদের চোখে ট্রেডিং মানে একদিন টাকা, পরদিন সব শেষ। তাদের অভিজ্ঞতা থেকে তারা ভয় পেত, আর সেই ভয়টাই তারা আমার উপর চাপিয়ে দিত। সবচেয়ে কঠিন সময়টা ছিল লসের দিনগুলো, যখন ট্রেড উল্টো গেছে, অ্যাকাউন্ট ছোট হয়েছে, আর ঠিক সেই সময় বাড়িতে কেউ বলেছে দেখলি, আগেই বলেছিলাম। সেই একটা লাইন মনে গেঁথে যেত। তখন শুধু টাকা হারানোর কষ্ট নয়, নিজের উপর সন্দেহ শুরু হতো। মনে হতো আমি কি সত্যিই ভুল করছি, আমি কি পরিবারের কথা না শুনে জেদ করছি। অনেক রাত ঘুম আসেনি, চার্টের দিকে তাকিয়ে থেকেছি, আবার মনে মনে পরিবারের মুখগুলো ভেসে উঠেছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের নিরাপত্তার চিন্তা, মাঝখানে আমি। এমনও দিন গেছে ট্রেডিং ছেড়ে দেব বলে ঠিক করেছি, কিন্তু পরদিন আবার চার্ট খুলেছি, কারণ কোথাও একটা বিশ্বাস ছিল আমি এখনও পুরোটা দিইনি। পরিবার শুধু ফলাফল দেখে, প্রসেস দেখে না। তারা দেখে আজ ইনকাম হলো কিনা, কিন্তু তারা দেখে না কত ঘন্টা শেখা, কতবার ভুল, কতবার নিজেকে কন্ট্রোল করা। ট্রেডিং শুধু স্ক্রিনে ক্লিক করা নয়, এটা নিজের মাথার সঙ্গে যুদ্ধ। কিন্তু এই কথাগুলো বোঝানো খুব কঠিন, কারণ তাদের ভাষা আলাদা, আমাদের স্বপ্নের ভাষা আলাদা। একসময় বুঝলাম সবাইকে বোঝাতে যাওয়া মানেই নিজের শক্তি নষ্ট করা। আমি চুপচাপ কাজ করতে শুরু করলাম। বেশি কথা নয়, বেশি যুক্তি নয়, শুধু নিজের ডিসিপ্লিনে ফোকাস। ছোট লট, কম রিস্ক, নিয়ম মেনে ট্রেড। ধীরে ধীরে লস কমলো, কনফিডেন্স বাড়ল। কিন্তু তাও পরিবার পুরোপুরি বিশ্বাস করেনি, কারণ আগের ক্ষতগুলো তাদের মনে ছিল। সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ছিল একদিন যখন কেউ কিছু বলেনি। কোনো কটাক্ষ নয়, কোনো প্রশ্ন নয়, শুধু নীরবতা। সেই নীরবতায় আমি বুঝেছিলাম হয়তো তারা এখনও পুরোপুরি মানেনি, কিন্তু তারা দেখছে আমি সিরিয়াস। আমি আর শুধু স্বপ্নের কথা বলছি না, কাজ করছি। আমি তখন বুঝলাম পরিবারের চাপ সবসময় শত্রু নয়, অনেক সময় ওটা ভয়ের প্রকাশ। তারা চায় না আমরা কষ্ট পাই, তারা চায় সেফ রাস্তায় চলি। কিন্তু সব সেফ রাস্তা কি আমাদের জন্য? কেউ যদি নতুন কিছু না করে, তাহলে নতুন ফল আসবে কি করে? ট্রেডিং আমাকে শুধু টাকা নয়, ধৈর্য শিখিয়েছে, ইমোশন কন্ট্রোল শিখিয়েছে। পরিবার যখন রেগে যেত, আমি চুপ থাকতাম। বাজারে যখন লোভ আসত, তখনও চুপ থাকতে শিখেছি। ধীরে ধীরে এই দুটো জায়গার লড়াই আমাকে শক্ত করেছে। একদিন মা নিজেই বলেছিলেন, তুই এখন আগের মতো রেগে যাস না। কথাটা ছোট, কিন্তু আমার কাছে অনেক বড়, কারণ এটা প্রমাণ ছিল ট্রেডিং আমাকে নষ্ট করেনি, বরং বদলেছে। বাবা এখনও বলেন ব্যাকআপ রাখিস, আমি রাখিও, কারণ স্বপ্ন মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, স্বপ্ন মানে রিস্ক বুঝে নেওয়া। এই গল্পের শেষটা কোনো সিনেমার মতো নয়। এখনও প্রতিদিন প্রফিট হয় না, এখনও বাজার কঠিন, এখনও পরিবার পুরোপুরি বোঝে না। কিন্তু একটা জিনিস বদলেছে, আমি আর নিজের স্বপ্ন নিয়ে লজ্জা পাই না। আমি জানি কেন করছি, কিভাবে করছি। যদি তুমি এই মুহূর্তে পরিবার আর নিজের স্বপ্নের মাঝখানে আটকে থাকো, মনে রেখো সবাই একসাথে বুঝবে না। কিছু মানুষ আগে ফলাফল দেখে, তারপর বিশ্বাস করে। তোমার কাজ হলো টিকে থাকা, শেখা আর নিজের ওপর বিশ্বাস রাখা, কারণ শেষ পর্যন্ত তোমার জীবনটা তোমাকেই বাঁচতে হবে। আর যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে শুধু পরিবার নয়, তুমি নিজেই একদিন বলবে ইচ্ছেটা ছিল, কিন্তু সাহসটা ছিল না।